রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। বন্ধুরা সবাই তোমরা ভালো আছো? আজকে কিন্তু নিয়ে এসেছি পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে। কীভাবে করছি রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একটু দেখো, ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো। আর এই চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে, তোমরা একবার একটু দেখে এসো, সব ভালো লাগবে নিশ্চয়ই। আর পুঁই শাকের মধ্যে নিচ্ছি হচ্ছে কুমড়ো, বেগুন, আলু আর জাস্ট পুঁই শাক। এইটাই হচ্ছে মাছের মাথা দিয়ে করব। এই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, নিরামিষ হোক আর আমিষই হোক। দেখো পুঁই শাকটা কিন্তু আমি কেটে নিয়েছি সব, আর মাছের মাথাও নিয়ে নিয়েছি খুবই। আর মাছের মাথা কিন্তু পুঁই শাকে দিলে ভীষণ ভালো লাগে। দেখতে থাকো তোমরা কিভাবে আমি করছি রেসিপিটা। আর নতুন যারা আছো তারা যদি একটু বেল আইকনটা প্রেস করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। নিয়েছি হচ্ছে পুঁই শাক, সব সবজি দিয়ে কেটে নিয়েছি, আর মাছের মাথা, তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা, সব কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি রান্নাটা তোমাদের দেখাবো, অবশ্যই কিন্তু তোমরা একটু ফলো করো। দেখো মাছের মাথাটাকে কিন্তু আগে একটু তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, তাহলে মাছের মাথাটা কিন্তু আলাদা করে আর নুন হলুদ মাখাতে লাগে না। দেখো এইভাবেও কিন্তু নুন হলুদ মাখানো যায়, তাহলে আর হাতের মধ্যেও লাগে না বেশি, চটজলদি বেশ পরিষ্কারভাবে রান্নাটাও হয়ে যায়। তারপরে মাছের মাথাটাকে কিন্তু বেশ আমি ভালো করে ভেজে নিয়েছি, তাহলে ভালো করে ভেজে নিলে আঁশটা গন্ধও থাকে না। আর আমি কিন্তু রসুন নিয়েছি, পুঁই শাকে একটু রসুন দেবে, তাহলে খেতেও ভালো লাগবে। দিলাম হচ্ছে ওইটুকু তেলেই কিন্তু আমি রান্না করব। দেখো প্রথমেই নিয়েছি 5 ফোড়ন, ফোড়নটা দেওয়ার পরে একটু ওর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে কিন্তু রসুন আর পেঁয়াজ দিয়েছি, এতেই কিন্তু যথেষ্ট। দিয়ে ভালো করে কিন্তু তেলে একদম যতক্ষণ না রসুনটা ভালো মতো ভাজা হচ্ছে, স্মেল বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ভেজে যাবো। এটা দিয়ে দিলাম এর মধ্যে একটু আদা, আদা দেওয়ার পরে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে কিন্তু আমি ঢেকে ঢেকে এটা রান্না করব। তাহলে কি হবে, সব তাড়াতাড়ি মজেও যাবে। দিলাম একটু নুন, দিয়ে দিলাম একটু হলুদ, দিচ্ছি হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। পুরোটাই ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু সব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, চটজলদি রান্নাও হয়ে যায়। এবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে আমি কিন্তু মাছের মাথাটাও দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে সব একসাথে আমি কষিয়ে নেব ভালো করে। এই সময় কিন্তু আবার ঢেকে দিতে হবে, ঢেকে ঢেকে রান্না করেছিলাম, তার ফলে কিন্তু জলদি রান্নাও হয়েছে। আর বারবার বলছি, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সব মজেও যায়। স্লাইড জল দেব, এর মধ্যে কিন্তু বেশি জল লাগবে না, যেহেতু পুঁই শাকের ডাঁটা একটু শক্ত থাকে, সেই জন্য স্লাইড জল দিলাম, যাতে সব একসাথে খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। নামানোর আগে দেব হচ্ছে একটু চিনি, চিনি দিয়ে আমি কিন্তু আবার কষিয়ে নেব ভালো করে। নামানোর পরে দেখো কত সুন্দর একটা টেক্সচার এসছে। ঠিক এইভাবেই নামাতে হবে, একটু ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না, শুকাই নামাতে হবে। থ্যাংক ইউ।